আসেন আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমান গত অনেক অনেক যুদ্ধ করে সারা বাংলাদেশের সাথে যুদ্ধ করে আজকে আমাদের বাংলাদেশ সিলেট থেকে যে সিলেটের মাটিতে কোনো টোল রিসিভার ছিল না, সবাই বলতো সিলেট কে কি পেয়েছে, থেকে কেউ কি বিদেশ টোল রিসিভ করেছে, আমরা হয়তো কাউকে দেখাতে পারতাম না। তো আজকে আপনাদের এই মুহূর্তে আমাদের সিলেট থেকে যারা ট্যালেন্ট টোল রিসিভ করেছে, মানুষ পড়াশোনার পাশাপাশি হয়তো একটা সময় কাজের জন্য হয়তো থাইল্যান্ড যায়, আজকে টিএনসি প্রোগ্রাম করে, টিএনসি এরকম একটা প্রোগ্রাম দেখে, টিএনসিতে একটা সিদ্ধান্ত নিয়ে যারা আজকে থাইল্যান্ড টোল অ্যাচিভ করেছে, অর্থাৎ তারা আজকে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট বয়সে আজকে তারা থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে, তার আনন্দ তার অনুভূতিটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আমরা এই মুহূর্তে তাদেরকে দেখে নিব যে আমরা কি দেখার জন্য প্রস্তুত? মনে হয় না আমরা কি প্রস্তুত? আমরা অ্যাচিভার হতে চাই? মনে হয় না, হাত তুলে দেখতে চাই আমরা কি অ্যাচিভার হতে চাই? I love TNC! You love TNC! Thank you so much. আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি যারা আজকে থাইল্যান্ড টোল অ্যাচিভ করেছেন, জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যার গোল্ড লায়ন এবং কামিল স্যার ব্রোঞ্জ লায়ন, পাকিস্তান স্যার ব্রোঞ্জ লায়ন, আলম হোসেন 8 স্টার, অপুচন্দ্র দাস 7 স্টার, আলামিন আল আমিন স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ, অল লিডার্স উইথ দ্য প্লিজ কুইকলি। এবং আমাদের বললাম আমরা এই মুহূর্তে ফুলের মালা দিয়ে পান করে নেওয়ার জন্য আমাদের টিএনসি কোম্পানির সিলভার লায়ন স্পন্সরকে আমরা ডেকে নিচ্ছি এই যে আসার জন্য আমাদেরকে ফুলের মালা দিয়ে পান করে নেওয়ার জন্য সিলভার লায়ন লিডার স্পন্সর। I love
আজকে যারা আমার সামনে আছেন, এটা শুধু আমার জীবনের প্রথম ট্যুর না। টিএলসি বাংলাদেশে প্রায় 15টি বছর ধরে প্রায় সময় আমি কাজ করি। টিএলসি এমন কোন অভ্যাস দেয়নি, এমন কোন ট্যুর দেয়নি এই আলাউদ্দিন অর্জন করতে পারেনি। ঈশ্বরের সমস্ত ট্যুর অর্জন করেছে, অসংখ্য দেশ ভ্রমণ করেছি। 3টা পাসপোর্ট শেষ, 4 নম্বর পাসপোর্ট চলে পৃথিবী ঘুরতে ঘুরতে। আমরা কি ঘুরতে চাই? ঘুরতে চাই, ঘুরতে চাই। আপনার স্বপ্নের সমস্ত জায়গায় ঘুরতে পারেন, শুধু টিএলসির সাথে লেগে থাকেন, বন্ধু কাজ করেন। টিএলসি এমন করে অফার দেয় না যে আপনি অর্জন করতে পারবেন না। টিএলসি এমন করে সুযোগ দেন, এমন করে করতে পারবেন না। টিএলসি প্রত্যেকটা অর্জন অর্জন করতে পারবেন আপনি। সুতরাং মন দিয়ে আপনি কাজ করেন। এবার মোবাইল ফোন আপনি অর্জন করেন। মোবাইল ফোন যারা অর্জন করতে পারবেন, আগামী চায়না ট্যুর আসতেছে, আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা কি যেতে চাই? চাই না, যেতে চাই, যেতে চাই। আমি সবাইকে উদাত্ত আহ্বান করবো যে আপনার মন দিয়ে কাজটি লেগে থাকেন, চাইলে তাকাবেন না। শুধু একটা লক্ষ্য, আপনার স্বপ্নের জায়গায় কখন করবেন, আপনার সব স্বপ্ন অর্জন করুন, করবেন, মানুষ সরকার কাজ করেন। ইনশাআল্লাহ আপনি সর্বোচ্চ জায়গা দিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেটার টিএস, আমার টিএস, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। ওকে, সবাই নিজ আসনে না দাঁড়িয়ে আমরা সবাই একটু সুন্দর লাগবে। তো প্লিজ আমরা এখানে অসংখ্য সিট খালি বসি, এবং যিনি মাইক্রোফোনের দায়িত্বে আছেন একটু মাইক্রোফোনের সাউন্ডটা বাড়বে, একটু ভলিউমটা বাড়ান, মাইক্রোফোনের সাউন্ডের ভলিউমটা একটু বাড়ান। ওকে, সো আসেন আমরা এই মুহূর্তে আমাদের নেক্সট শেয়ারিং এ চলে যাওয়ার জন্য প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গ্লোরিয়াস বিবিএস এর প্রোগ্রামের সকল প্রিয় অতিথিবৃন্দ এবং আমাদের সকল প্রিয় সিনিয়র বৃন্দ, সিনিয়র লিডার বৃন্দ এবং আমাদের উপস্থিত আছেন আজকের আমাদের ডাইনামিক এবং লাভলি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ টিএলসি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের সকল সিনিয়র বৃন্দ, সবাইকে জানাচ্ছি প্রাঞ্জল অভিনন্দন এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সিলেটের জমিনে আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে আমরা একসাথে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছেন আমাদের 30 জন থাইল্যান্ড ট্যুর ছিল, তার মাধ্যমে আমরা 6 জন একই মঞ্চে দাঁড়িয়ে। তো আজকে আপনারা এখানে যেভাবে এসেছেন, আজকে থেকে কিছু বছর আগে আমি ঠিক এভাবে এসেছিলাম। আমি আপনাদের মতো করে একটি প্রোগ্রাম দেখেছিলাম। অনেকের সৌভাগ্য হয়েছে, অনেকের সুযোগ হয়েছে সামনে বসে প্রোগ্রাম করার। আমার সুযোগ হয়েছিল ওই পিছনের কর্নারে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আমারও জীবনের প্রথম প্রোগ্রাম। ওটাও একেবারে পিছনের কর্নারে, সিট পাই নাই, দাঁড়িয়েছিলাম। আমি দেখেছিলাম এখানে অনেকে সেলিব্রিটি হয়, এরকম অনেকে সম্মাননা পায়। তো ওই দিন আমার হৃদয়ে দাগ কেটেছিল যে আমার মনে হয় এতগুলো অ্যাচিভার, এতগুলো ছেলে যদি অর্জন করতে পারে তো আমি কেন পারবো না। আমার হৃদয়ে এই দাগটা মূলত ওই সময় কেটেছিল। দেন আমি মূলত শুরু করেছিলাম। শুরু করার পর থেকে আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আজকে আমাকে এই মঞ্চে দাঁড় করে দিয়েছেন। আমি আনন্দের সহ জানাতে চাচ্ছি, ইতিমধ্যেই এই থাইল্যান্ড ট্যুর এবার সহ আমি 6 বার টিএলসি থেকে দেশের বাহিরে ট্যুর করার আমার সুযোগ হয়েছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি 2 বার মোটর বাইক অ্যাচিভ করেছি টিএলসি থেকে। এবং আমি স্মার্টফোন পুরস্কৃত হয়েছি, একবার $500 এবং একবার $300 টিএলসি থেকে আমি পুরস্কৃত হয়েছি। এবং সম্ভবত আমার সপ্তাহের গাড়ি এই বছরের সেপ্টেম্বরে কোম্পানি আমাকে দিতে যাচ্ছেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সুধী, আমি তিল করে আজকের এই জায়গায় এসে আমি বলতে চাই আপনাদেরকে দৃঢ় কণ্ঠে, এবং আমি খুব বিনয়ের সহিত আমি বলতে চাই, আজকে যারা এখানে নতুন বন্ধু এসেছেন
আপনাকে আমি বলি, একটা ফুলে কখনো মালা হয় না, একটা গাছে কখনো বাগান হয় না, একটা বইতে কখনো লাইব্রেরি হয় না, কিন্তু আপনি জেনে রাখবেন, মনে রাখেন, একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা যেতে পারে। এই জন্য বলছি, আপনি কোথা থেকে আসছেন সেটা আমার দেখার বিষয় নয়। আপনি কার সন্তান, আপনার বাবা কি করছে, আপনার মা কি করছে, আপনার বড় ভাই কি করছে, আপনি কোন বংশের, আপনি কোন গোত্রের, আপনার চামড়া কেমন, আপনি দেখতে কেমন, আপনার উঠা না আপনার লম্বা, না আপনার হামলা, না আপনি অনেক মোটা, না অনেক পাতলা, না আপনি কেমন হবে দেখার বিষয় নয়। বা আপনার ভিতরে ব্যামিং বঙ্গের আপনার ভিতরে যদি জনতা বার্নিং বুঝে থাকে, আমি বিশ্বাস করি কোন শক্তি আপনাকে পিছনে থেকে ওই পিছনে রাস্তা থেকে রাখতে যেতে পারবে না। অবশ্যই আপনি সফলতার মঞ্চে আপনি আসবেনই, কোনো সন্দেহ নয়। আমি আপনাকে বলছি, শুধু একটা দরকার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময় সেই সিদ্ধান্ত নিয়ে যাবেন। আমি আপনাকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমি আপনাকে একটি বিষয় বুঝে দিতে চাই। একটি ব্যাংকে মূলত একটা পাতিলে রাখা হয়েছিল এবং নিচে একটু পানি দিয়েছিল এবং তার পাতিলের নিচে দিয়েছিল আগুন। ব্যাংকটা চাইলে লাভ দিতে পারে এবং লাভ দিয়ে ওই ব্যাংকটা চাইলে রেখে দিতে পারে। সে ভাবছে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি। এমন একটা পর্যায়ে আসলো 8 থেকে 10 মিনিট পর ওই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, আমি লাভ দেব, আমি এখন বেছে যাব। কিন্তু লাভ দিতে গিয়ে দেখে এখন আর ব্যাংকের আর হাতও চলে না, পা চলে না, সারা শরীর এখন অবশ হয়ে গেছে। আমি বলতে চাই বন্ধুরা, ওই ব্যাংকের সিদ্ধান্ত নিয়েছিল মূলত লাভ দেওয়ার, এটা রাইট ছিল, কিন্তু তার সময়টা রাইট ছিল না। অথচ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, তার কারণে ব্যাংকটা ওই পাতিলে মরে গেছে। আমি বলবো, আজকে আমরা যারা তরুণ প্রজন্ম এখানে আছি, আজকে যারা ছাত্ররা আছি, আজকে যারা ছাত্ররা আছি, সবাইকে একটা সিদ্ধান্ত নেন, এখনই নেন, এই মুহূর্তে নেন, ইনশাআল্লাহ। আর আপনারা এখানে চলে আসুন, ইনশাআল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই সফলতা আমার, আজকের লোকজন আমার একদিন ফোনিং তাদের তাদের ছেলেদের সকল পুরো জুড়ে দেওয়া আমি উৎসর্গ করলাম আমার আজকের এই সফলতা। এবং আমি এবং পারলে স্যার আমরা আপনাদের সাথে ছিলাম এবং আজকে এই ছেলেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আনাচে কানাচে হাতে মাঠে ঘাটে বাজারে বন্দরে যেখানে হাতে আমরা সেরাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সেরা ছিলাম, সারা ভারতকে আগামী ছেলে সারা হবে এই আমি প্রত্যাশা রেখে আমার এখানে সংক্ষিপ্ত হিসেবে এখানে শেষ করবো। বেটার ক্লাস, বেটার লাভ, কালারফুল ক্লাস, কালারফুল লাভ। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকালে প্রোগ্রাম করে গলায় মেতে শেষ। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আসতেছে না। কামরুল স্যার যা বলে গেল, মনে মনে চিন্তা করছিলাম, সব বলে গেছিলাম। এখন আমি নতুন করে কি বলবো আর বুঝতে পারছি না। তো যাই হোক, চমৎকার একটা অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলা মানুষ আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে দেখছেন, এত সুন্দর অনুভূতি বলতে হয় না, সেটা আপনারা সবাই ফিল করতেছেন আমি জানি। এবং সবাই ওখানে বসে বসে আপনি হয়তোবা এই জায়গায় আপনি নিজেকে কল্পনা করছেন যে আপনাকে এখানে আসলে কেমন লাগবে, সেটা আপনি ভাবছেন। আপনাকে এখানে আসলে কেমন লাগবে হয়তোবা মনে মনে আপনি সেটা ভাবছেন। আপনি হয়তো ওখানে বসে বসে সেই ড্রয়িংটি এঁকে ফেলতেছেন যে আজকে হয়তোবা আমি এখানে, আপনি হয়তোবা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আগামী দিন কিন্তু আপনি এখানে আসবেন। তো আজকে এখানে আসতে পেরেছি, এটা আমার 5 নাম্বার ট্যুর এচিভার এতিয়ানসিতে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে আমি কৃতজ্ঞ আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লিজেনের প্রতি। এমন একটা সিস্টেম যদি উনি ক্রিয়েট না করতো, হয়তোবা আমাদের মতো এই গরিব ফ্যামিলি ছেলেগুলা বিদেশ ট্যুর অ্যাচিভমেন্টের সেলিব্রেশন স্টেজে আজকে নিতে পারতো না।
আমাদের সেই কোম্পানির চেয়ারম্যানের জন্য আমরা মিস্টার লিজনের জন্য সবাই নিঃসন্দেহে কাটা দিতে পারি। তো কোম্পানির চেয়ারম্যান এই কোম্পানিটা এস্টাবলিশ করার পরে যে মানুষটা আসলে আমাকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, কারণ কখনো একটা সন্তান কখনো বাবা ছাড়া ভালো সন্তান হতে পারে না, গার্ডিয়ান ছাড়া কোনো সন্তান কখনো সফল হতে পারে না। তো মজার বিষয় হচ্ছে আপনারা এখানে অনেকে আসছেন, আপনাকে কেউ না কেউ আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনছে, রাইট কিনা? অনেকে তো ভাবছেন যে উনি আপনাকে দাওয়াত দিয়েছে ওনার লাভের জন্য। আমি আপনাকে আজকে প্রমাণ করতে চাই, অবশ্যই ওনার লাভের জন্য আপনাকে দিয়েছে, কিন্তু এখানে আপনার একটা লাভ আছে। যেমন যিনি আমার লিডার ছিল, উনি আমাকে স্বপ্ন দেখাইছিল যে তুমি আপনার টিএনসিতে আসলে তুমি এখানে একসময় বিদেশ ট্যুর অ্যাচিভ করতে পারবা। মজার বিষয় জানেন, আমি ওনার এই কথাটাকে বিশ্বাস করেছিলাম। আজকে আমরা এই স্টেজে শুধু উনি একা আসে নাই, উনিও আসছে, আমাদের সাথেও নিয়ে আসছে। উনি আমাকে দাওয়াত দিয়েছিল, আমি বিশ্বাস করেছিলাম। যিনি দাওয়াত দিয়েছিল উনি আজকে থাইল্যান্ডে এবার, আর যে দাওয়াত বিশ্বাস করেছিলাম আমিও আজকে এবার, আমি এবং কামরুল স্যার দুজনে আজকে আমরা এসে পেয়েছিলাম। তো আমি আপনাকে বলতে চাই, যারা আজকে এখানে এসেছেন, আপনারা যদি ঠিক সেম ভাবে আজকে যিনি আপনাদের দাওয়াত দিয়েছিলেন বিশ্বাস করতে পারেন, হয়তোবা উনিয়ার এবং আপনি দুজনেই একসাথে হয়তোবা স্টেজে এসে আপনিও আগামী টুরটি অ্যাচিভ করতে পারবেন, আর কিনা? আর আজকে আমি যেহেতু আজকে প্রায় 5 বার স্টেজে আসছি, তো টুর পাওয়ার অনুভূতিটা আজকে আমার জন্য নতুন না। কারণ প্রথম বিয়েটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। একজন মানুষ যদি 5 বার বিয়ে করে, পঞ্চম বিয়ে করে তোমার মনে থাকে না। তো এটা তো আমার জন্য 5বার পাওয়া, এটা আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু এখানে আজকে আমার খুশি, আমি অনেক খুশি আজকে। কেন জানেন? আমার খুশি হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সেটা, আমি আজকে এখানে ট্যুর পেয়েছি, আমি এচিভার হিসেবে আজকে আমি খুশি না। আজকে আমি এজন্যই খুশি, আমি জানি যারা নিজে সফল হয়, সফল হওয়াটাই সফলতা না, অন্যকে সফল করতে পারা বা অন্যের সফলতায় একটু ভূমিকা রাখতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সফলতা। আজকে সেটা আমি রাখতে পেরেছি। আজকে আমি চলে এসে করে নাই, আমি যাদেরকে স্বপ্ন দেখেছিলাম যে তোমরা আমার কথা বিশ্বাস করো, আজকে ওরা কত চলছে, আজকে আমার টিমে আরো 3 জনকে নিয়ে আজকে তো আজকে আজকে আমি প্রমাণ করতে পেরেছি যে শুধুমাত্র আমরা এচিভার হতে পারি না, আমরা অসংখ্য এচিভার তৈরিতে আমরা ভূমিকা রাখতে পারি। আপনি শুধু বিশ্বাস করুন যে 3 জন এখানে এচিভার হয়ে এসেছে, এই 3 জন দিয়ে জাস্ট আমরা একটা মডেল তৈরি করলাম। আমরা বুঝালাম যে আমাদেরকে যারা বিশ্বাস করে, ড্রিমটা জনি পথে যারা বিশ্বাস করে, ওরা এচিভার হতে পারে। যারা আপনারা এখানে আসছেন, হয়তো কোনো একদিন আসবে, যতগুলো পার্টিসিপেন্ট এখানে বসে আছেন, ঠিক অতগুলো পার্টিসিপেন্টকে আমরা এচিভমেন্ট হিসেবে গেলে দেখতে পাবো। সে সময়টা আসবে। আজকে ঘুরে যাচ্ছে যে আসলে জন্মগ্রহণ করি নাই, আপনাদের মতো এখানে অনেকে আছে। আপনি বলবেন যে আমি তো গরিব, তো টাকা নাই। আমি বলবো আপনার যা নাই, সকল নাইগুলাকে পাওয়ার জন্য আপনি টিএনসির মতো একটা প্ল্যাটফর্মকে চয়েস করেন। আপনার জীবনের সকল নাইগুলাকে টিএনসি এচিভ করে দেবে, আপনি পেয়ে যাবেন। নাই বিদায় সবার আগে আপনি আসেন, আমি বিশ্বাস করি যারা এখানে আছেন। শুধুমাত্র আজকে সিলেটে অসংখ্য এমন বড় বড় প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করতাম, অনেক মাসের সেলিব্রেশন দেখতাম, অনেককে হাত তালি দিতাম, শুধু দেখেছিলাম। আর ওখানে বসে বসে মনে মনে একটা জিদ নিয়েছিলাম যে আসলে শুধুমাত্র এমন একটা স্টেজে সেলিব্রেশন পাবো এমন স্বপ্ন দেখি না কখনো। স্বপ্ন দেখেছিলাম এমন একটা স্টেজ প্রোগ্রাম আমার টিম নিয়ে করবো, যে প্রোগ্রামটা সবাই থাকবে আমার টিমের। আজকে সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, শুধু এখানে না, আরেকটা স্বপ্ন আছে যেটা গতবার কক্সবাজারে বলে আসছিলাম যে আগামী খুব শীঘ্রই আমরা কক্সবাজারের 5 স্টার হোটেলে ড্রিম ট্যাপ থেকে একটা প্রোগ্রাম হবে। এটা হবে টিএনসি লাইফের সবচেয়ে সেরা প্রোগ্রাম। আশা করছি আমাদের সকল সিনিয়র লিডাররা আমাদেরকে সহায়তা করবে, স্পেশালি আমাদের আজকে অনারেবল যিনি ম্যানেজিং ডিরেক্টর MD Oman, I believe that he always support our Dream Training process. He always support me.
এবং কি আমাদের সবাইকে সাপোর্ট দিবে। আমরা ওনারাই সাপোর্টের আশ্বাস করতে চাই যে আমরা ওনাকে নিরাশ করবো না, যতটুকু সাপোর্ট দেবে তার চেয়ে বেশি আমরা রেজাল্ট দিয়ে প্রমাণ করে দেবো। ইয়েস, বাংলাদেশে একটা গ্রুপ আছে সবচেয়ে অনেস্ট, সবচেয়ে সৎ, তারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা সফলতা ধরে রাখতে পারে, আর সেই গ্রুপটি ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রমাণ করবো। সবাই ভালো থাকবেন, সবাই যেমন সুস্থ, ইনশাল্লাহ আজকের দিনটা আমাদের, আগামী দিনটা আপনাদের ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ব্যাটারি ডাউন, হিংসা হচ্ছে। আশা করছি সবাই ভালো আছেন। আমি এমডি আলম হুসাইন। যে ছেলেটা এক সময় দাঁড়িয়ে কথা বলা দূরের কথা, একটা লাইন বলতে গেলে 2 মিনিট সময় লাগতো, একেবারে তুতলা ছেলেটা আজকে আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমার নিজের মধ্যে কোনো যোগ্যতা ছিল না, অভিজ্ঞতা ছিল না। যখন আপনাদের মতো করে এইরকমই বসে বসে একদিন প্ল্যানটা দেখেছিলাম, আর দেখার পর পরই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, দেওয়ার পর বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর ওই আমার আপন বড় ভাই, আমার আপন মেজো ভাই, আমার বাবা, প্রত্যেকটা মানুষকে সামান্য কিছু টাকার জন্য বলেছিলাম। আর ওই মানুষগুলা ওই দিন আমাকে বলেছিল এই প্ল্যাটফর্ম থেকে বড় কোম্পানি, এটা নাকি খারাপ কোম্পানি, এটা নাকি আমাকে জীবনে বাদ দিবে না, আমাকে ফকির করে ফেলবে। আজকে এর প্রতিদিন, আজকে প্যারেন্টের রেসিভার। ওই সময় বড় ভাইয়ের কাছে একটা আলাদা করেছিলাম, বড় ভাই আপনি কোন দেশে আছেন? কিন্তু ভাই আছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি চ্যালেঞ্জ করলাম, আজকে আপনি বিদেশে গেছেন কাজ করার জন্য, ওখানে গেছে পারিশ্রমিক করার জন্য। আজকে আপনার দুটো ভাই বলছে আগামী 2টা বছর পরে ওই আনন্দের দুবাইয়ে ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি গত ডিসেম্বর মাসে কোম্পানি ঘোষণা করেছে আমি নাকি দুবাই নিয়ে চুপ করে ফেলছি। আজকে আমার মতো ছেলেগুলো কি করছে কেউ ভাবেন? বয়স 23 বছর। আমি বিশ্বাস করি এখানে অনেক মানুষ বসে আছেন আমার যদি বয়সে বড়, আমি আমাকে সাপোর্ট দিচ্ছিল না, আমার ছোট ভাই আমাকে সাপোর্ট দিচ্ছিল না, আমাকে পাগল দিয়েছিল। আজকে আমার বাড়ি কিন্তু রাখতে, আমি কিন্তু কুমিল্লার মানুষ না, আমি কিন্তু বাইরা দেশের মানুষ না, আমি কিন্তু বাইরা বিভাগের মানুষ না, আমি সিলেট বিভাগের মানুষের বলছি। আজকে আমি আলহামদুলিল্লাহ ডিসেম্বরে দুবাইকে ইউজ করার মাধ্যমে কোম্পানি বলেছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত একটা অফার দিতে, থাইল্যান্ডকে যারা শুট করে যে ভালো পারফরমেন্স করবে আজকে তারাই কিন্তু থাইল্যান্ডে নিয়ে যাবে। আজকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বারের মতো থাইল্যান্ডের সঙ্গে কথা বলছি। আমি আলম হুসাইন। আজকে আমার মতো ছেলেগুলো রিলেশন করছে, আজকে আমাদের ছেলেগুলা বাবার সাথে খারাপ আচরণ করছে, আজকে আমাদের ছেলেগুলা মায়ের কাছ থেকে নোংরা আচরণ করে টাকা আনার চেষ্টা করছে, আজকে আমাদের ছেলেগুলা বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে শোকের পেকে মেকে টাকা আনার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, বাবাকে কষ্ট দিচ্ছে। আজকে ছেড়ে দিয়েছিলাম আমি আলম, আজকে বাবাকে মাকে কষ্ট দেওয়ার চিন্তা করছিলাম না, তারা আমাকে বাধা দিয়েছিল, তারা আমাকে অপেক্ষা করেছিল। আমি চিন্তা করেছিলাম তুমি ডিনা করো, আমার কোনো সমস্যা নাই, আই ক্যান চ্যালেঞ্জ। আমি একদিন তোমাকে এমন ভালোবাসা দিব, এমন কিছু দিব, তুমি আমাকে বলতে পারতে হবে আলম ছিল রাইট পারসন, আমরা ছিলাম রং পারসন। আজকে প্রমাণ হয়ে গেছে সিলেটের মাটিতে যদি কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো কোম্পানি থেকে থাইল্যান্ড ট্যুর, দুবাই ট্যুর, ইন্টারন্যাশনাল 2টা তো পেয়ে থাকে, আমি আলম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলতে চাচ্ছি এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের যোগ্যতা সম্পূর্ণ। আজকে আমার মতো একটা আলিফ চলে একটা ভালো একটা প্রফিট আইসা, এত ভালো একটা পরিবেশে আইসা, নোংরা পরিবেশ থেকে ভালো পরিবেশে আইসা ভালো একটা ছেলে হিসেবে রূপান্তর হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেউ পারবেন না? দেখেন একটা বার চিন্তা করেন, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই। আমার লিডার একটা করে আমাকে বলেছিল জালাম ভাই এই টিয়াংশের জানিটা হচ্ছে একটা মিছিলের মতো, আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান আর পিছন থেকে মিছিল চলে আসে আপনি চাইলেও দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে ওখানে তারা ঠেলে চাকরিয়ে সামনে নিয়ে যাবে। আমাদের ওই মানুষটা বলেছিল তোমার যোগ্যতা আছে কিনা ডাজেন্ট ম্যাটার, তোমার পয়েন্ট আছে কিনা ডাজেন্ট ম্যাটার, শুধুমাত্র আমাকে বিশ্বাস করো, শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করো, আমাদের সফলতার মিছিলে একটাও দাঁড়িয়ে থাকো, বিশ্বাস করো তোমার ভিতরে এমন কোনো মানুষ থাকবে যে মানুষের তাকিয়ে তোমাকে ডুবাই নিয়ে যাবে, তাকিয়ে তোমাকে তাকে নিয়ে যাবে। বাস্তব প্রমাণ আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আমাদের
আমাদের সিলেট মানুষগুলো হচ্ছে খুবই অলস মানুষ। ঘুম থেকে উঠে সকাল 11টায় আমার বড় ভাই, বিশ্বাস করেন আমি প্রত্যেক জায়গায় সেম করে বলি, আমাকে একটা বাইকে ব্যবহার করেছিল, তোর থেকে মিনিমাম কয়টা বস্তা পাততে শিখাইছি, তোর থেকে বেশি বুঝি, তোর জন্ম যাচ্ছি, তোর ল্যাংটা গেলে ফালতু নিয়া, তুই কেমন বেশি বুঝোস? আমার বড় ভাই সেম কথা আমাকে বলেছিল, যখন বিদেশ তোর পেয়েছি, যখন থাইল্যান্ড তোর পেয়েছি, দুবাই তোর পেয়েছি, কোম্পানি থেকে সেরা এডিশন র্যাঙ্ক অর্জন করেছি, তখন ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, ভাই আমি নাকি এখন দুবাই চলে যাচ্ছি, আপনি যেখানে আছেন ওখানে ঘুরাবো আইসা ইনশাআল্লাহ। আমার ভাই মিনিমাম 2টা মিনিট ফোনে কথা বের করতে পারছিল না মুখ থেকে। বিশ্বাস করেন আমার বড় ভাই 9 বছর 2 মাস বিদেশ শেষ করে দেশে আছে বিয়ে করার জন্য। আলহামদুলিল্লাহ ওই বড় ভাই, ওই মেজো ভাই যারা আমাকে অবহেলা করেছিল, যারা আমাকে টিটকারি করেছিল, আমার বন্ধু বান্ধব না, ওই আমার মায়ের ছুটির ভাইগুলা, ওই ভাইগুলা আমাকে বলতে বাধ্য হয়েছে তোমার বাপের জন্য স্বর্ণ কিনবো, আংটি কিনবো, টাকা নাই এবং তুমি দিলে বিয়ে করতে পারো, না করবো না। অবিশ্বাস করে বাবার নাম্বার নেন, ফোন দিয়ে এখন জিজ্ঞেস করেন কোমারা সত্যি বলছি না মিথ্যা বলছি, আজ থেকে আমাদের স্টার্টিং 5 টাকার কথা বলছি। ওই ভাইগুলো যারা আমাকে কিনে করেছিল, ওই ভাইগুলো যারা আমাকে অবহেলা করেছিল, আজকে বাস্তব প্রমাণ আমি সফল মানুষ। তারা আজকে এখন পর্যন্ত বিদেশে গিয়ে ভাই কাম চড়ায়, তারা এখন পর্যন্ত বিদেশে কলকে ছেড়ে বিদেশে যায়, ওখানে গিয়ে তারা খুব আরামে কাজ করে, রাইট? খুব আরামে কাজ করছে। আমাকে বলছিল ভাই টিয়াংশি করে লাভ নাই। কেন নাই? যে টিয়াংশি করে নাকি কে নাকি পাগল হয়ে গেছে। আমি বলছিলাম ভাই আমি শুনলাম আপনি ওই দেশে বাথরুম পরিষ্কার, এটা কি সত্যি? বাস্তব কথা। আমাকে আমার ভাই বলছিল তুই বেয়াদব, আমি টাইমিং করছি জানিস না? সে জানি ভাই, আমি তাও জানি বাথরুম পরিষ্কার করো। কেমনি শুনলে? তোমার বন্ধু আমাকে বলছে, উনি বন্ধুর কাছে কোন দিয়ে বলছিল তুমি আমাকে কি বলছো এটা? ও বলছে না আমি কিছু বলি নাই, আমি তো মিথ্যা বলছে, বন্ধুটা বলছে। তখন আমার ভাই আমাকে রাগ করে আরো জোরে গালি দিয়েছিল, তুই বেয়াদবের সার্টিফিকেট নিয়ে গেছো, তুই এটা বেয়াদব। আমার বন্ধু বলে নাই কেন এটা বললে? আমি তখন বলছিলাম ভাই, ও ভাই তোমার বন্ধু আমাকে বলছে বাথরুম পরিষ্কার করে তুমি, এটা যদি মিথ্যা কথা হয় আমি টিয়াংশি করি, আমি এখানে কাজ করবো, এখানে সাপোর্ট দিতে তোমার সমস্যা হয়, কারা বলছে এটা? টিয়াংশি কারা বলছে? টিয়াংশি করে মাথা মাথা কারা বলছে? তারা বলছিল ওই মানুষ বলছে। এরা কারা? আমার বন্ধু। আমি বলছিলাম বাথরুম পরিষ্কার তুমি করে, এটা সত্যি না মিথ্যা? এটা মিথ্যা কথা। ঠিক তেমন হবে তারা যদি বাথরুম পরিষ্কার করে এইটা করো, এটা যদি মিথ্যা কথা হয় টিয়াংশি খারাপ, টিয়াংশি করে মানুষের মন নষ্ট হয়, মাথা নষ্ট হয়, দেখা নষ্ট হয়, এটা আরো 3 গুণ বেশি খারাপ। তখন আমার ভাই আমাকে বলেছিল তোমাকে লেখাপড়া করাইছি, তুমি একটু বেশি পণ্ডিত হয়ে গেছো, তোমাকে আমি আর তোমাদের সাথে নাই ভাই, তুমি তোমার মতো করে চলো। আমি বলছিলাম ঠিক আছে, আমি একটু কাজ ছেড়া ভাই। আমি বলছিলাম ঠিক আছে ভাই, আমাকে সাপোর্ট দেওয়া লাগবে না। আমি আলম, আমার মনে আছে আমার বিয়ানীবাজার অফিসে আমার পড়ালেখা থেকে দূরত্ব ছিল প্রায় 30 থেকে 40 কিলোমিটার জায়গা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, পকেটে গাড়ি ভাড়া নাই। বিশ্বাস করেন ওই আলমটা রাস্তাঘাটে হেঁটে হেঁটে 30 থেকে 40 জায়গা গিয়েছিল। তারপর আবার বিকালে যখন খাইতো, এখানে সাক্ষী আছে নাসিম স্যার এবং মিজান স্যার, প্রত্যেকটা মানুষ দেখেছিল নাস্তার টাকা ছিল না, পানি খাইতে পেটের খিদার এবার করতাম। ওই ছেলের চিন্তা করেছিল, রাস্তা থেকে হেঁটেছিল, চিন্তা করেছিল আসলে আলমের আগামী দিনটা হয়তো সুন্দর দিন হবে। আমি চিন্তা করেছিলাম আলমের আগামী দিনটা হয়তো অনেক ভালো দিন হবে। আজকে আমি এদিকে হাঁটছি, হয়তো আগামীতে আমি পার্সোনাল গাড়ি নিয়ে চলবো। আজকে আমার ভাই তারা কষ্ট দিচ্ছে, আগামীতে হয়তো আমাকে তারা খুব বেশি সুখ দিবে। ওই চিন্তা করে কাজটা করেছিলাম। বিশ্বাস করেন মাথার কাম পায়ে ফেলেছিলাম, খিদা নিবারণ করেছিলাম, পানি খেয়ে চলছিলাম। আজকে ওই 2-3 বছরের পরিশ্রমের কারণে আজকে আমি সফলতায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে বলছি আপনারা যারা এখন সবাই একটা চ্যালেঞ্জ দেন, বিশ্বাস করেন বড় ভাই মেজো ভাই আত্মীয়জন প্রত্যেকটা মানুষ আপনার জীবন তৈরি করে দিবে না। শুধুমাত্র আপনি চ্যালেঞ্জ দিতে হবে, আপনি কিছু করতে হবে। যদি একটাবার সিদ্ধান্ত নেন যে আমি কিছু করে দেখাবো, আর ভাই আমাকে অবিশ্বাস করছে, আমাকে টিটকারি করছে, আমাকে তামাশা করছে, আমি আনন্দের মতো একটা সিদ্ধান্ত নেই উনি যদি কিছু করতে পারে আমিও কিছু করতে পারবো। ওই সিদ্ধান্ত নিয়ে সব বাড়িতে যান এবং
আবারও দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 2 মাস পরে নাকি কোম্পানি বলছে যারা বাংলাদেশের মধ্যে টপ র্যাঙ্ক অ্যাচিভার হবে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা সেল দিবে, এদেরকে এডিস্টারকে 2টা আইফোন গিফট করবে। সারা বাংলাদেশের মধ্যে যারা 2জন সেরা আইফোন গিফট দিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমাদের এমডি সাহেবকে বলতে চাচ্ছি, আজকে যদি বাংলাদেশের মধ্যে কোন এডিস্টার যদি আসতে পারে, যদি আইফোন অ্যাচিভ করে, আমি আলম ছাড়া অন্য কাউকে দিতে পারবেন না ইনশাআল্লাহ। সবার প্রতি ভালোবাসা রেখে আমি আমার কাজের দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবার সফলময় জীবন কামনা করে আজকের মতো বেরিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বেটার টিয়ার, কালারফুল টিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি এজন্য আসলে এরকম একটা লাইফ চেঞ্জিং সুযোগের পর ভালো আছি কথাটি আমি মনে করি ভালো আছি কথাটি মানে জিজ্ঞেস করাটাই আমার বোকামি হবে। কেননা এরকম একটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায় আজকে আপনাদের সামনে আমি সাইলেন্ট অ্যাচিভার হয়ে দাঁড়িয়ে আছি। আসলে আমি যখন এখানে প্রোগ্রাম দেখতে আসি, দেখার পর যখন বাসায় যাই, যাওয়ার পর অনেকে কিন্তু আমাকে সাপোর্ট দেয় নাই। বিশ্বাস করেন আমার আপন বড় ভাই আমাকে সাপোর্ট দেন নাই। আমি বিষয়টা ওনাদের ভালোভাবে বোঝাতে পারিনি। আমরা 2 ভাই, আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়ন। আসলে আমি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে। হয়তো আজকে দেখতে পাচ্ছেন এখানে শুট কুট প্লাজার পরে আমি এখানে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করেন যখন এখানে এসেছিলাম এরকম অবস্থান ছিল না আমার, এভাবে কোনো অবস্থান নিয়ে আমি এখানে আসি নাই। আমি যখন এখানে এসেছি এবং এভাবে একটা প্রোগ্রাম দেখার পর আমি এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকেই আমার অবস্থান এরা তৈরি হয়েছে। তো আমি এখানে যারা আজকে নতুন এসেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আজকে হয়তো আপনি বাসায় যাবেন, অনেকের সাথে বিষয়টা শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অনেকে বুঝবে আবার অনেকে বুঝবে না। আপনি ভালো করে আপনার ফ্যামিলিকে বুঝান এবং যদি না বুঝে তাহলে আপনি যার মাধ্যমে এসেছেন তার সাথে আপনি ওনাদের মানে যোগাযোগ করিয়ে দেন, দেখবেন অবশ্যই বুঝবে। এবং একটি কথা বলতে চাই যে আমি যখন এখানে এসেছি এবং এই প্রোগ্রামটি দেখেছিলাম, আমি বাসায় যাওয়ার পর আমি প্রথমে আমার একটা ফ্রেন্ডের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল এটা। আসলে আমি মনে করেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডটা আমাকে এখানে আসার জন্য বেস্ট অফ লাককেই বলবে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় সে আমাকে বেস্ট অফ লাককেই বলে নাই। সে বলেছিল মানে এরকম অনেক কোম্পানি নাকি বাংলাদেশে এসেছে আবার চলে গেছে, এটা নাকি প্রতারণা করবে, এরকম অনেক কোম্পানি ছিল বাংলাদেশে যারা মানুষের টাকা নিয়ে চলে গেছে। তখন আমি তাকে বললাম যে বন্ধু দেখো, পৃথিবীতে মানুষ কিন্তু সবাই সমান না, ভালো মানুষও আছে আবার খারাপ মানুষও আছে, কোম্পানির মধ্যে ভালো কোম্পানিও আছে খারাপ কোম্পানিও আছে। আমি এটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি কাজের। তো আসলে আমি বিশ্বাস করেছিলাম সে আমাকে উৎসাহ দিবে, কিন্তু আমাকে সে উৎসাহ দেয় নাই। তখন আমি আমার ফ্যামিলি, আমার মায়ের কাছে আমি বিষয়টা ভালোভাবে শেয়ার করি এবং আমার মা এখানে আমাকে এখানে কাজ করার সর্বোচ্চ উৎসাহ এবং সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন। তো আসলে আমি বলবো যে আপনি যার কাছে সাপোর্ট চাচ্ছেন হয়তো সে আপনাকে সাপোর্ট নাও দিতে পারে, তারপর আমি বলবো যে নিজ উদ্যোগে এখানে কাজটা শুরু করেন, কেননা এই কাজটাই উদ্যোক্তার কাজ এই জন্য। তো আসলে সাইলেন্ট ট্যুরের অনুভূতি শেয়ার করার কথা বলা হয়েছে। আসলে কি অনুভূতি শেয়ার করব, আমি এই বয়সে আমি দেখেছি আমার যে ফ্রেন্ডগুলো আছে তারা বিদেশে কাজ করার জন্য যায় আর আমি বিদেশে যাবো বেড়ানোর জন্য। এর চেয়ে বড় অনুভূতি আমি মনে করি না আর কারো হতে পারে কারো লাইফে। আর সবচেয়ে মজার বিষয়, বেকার অবস্থায় এসেছিলাম এবং এখন বেকারত্ব দূর হয়েছে আমার। বাংলাদেশে প্রায় আমি গত কয়েকদিন আগে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি দেখেছি সারা বাংলাদেশে প্রায় 30 লক্ষ গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট বেকার আছে এবং আজকে বর্তমানে বাংলাদেশ সরকার বলতেছে যে তুমি পড়ালেখা করে চাকরির উদ্দেশ্যে, পড়ালেখা করে চাকরির পিছনে না ছুটে তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। দেখেন আজকে যে জায়গায় বাংলাদেশ সরকার বলতেছে তুমি পড়ালেখা করে চাকরির পিছনে না ছুটে একজন উদ্যোক্তা হও, সেখানে আমরা এবং আমাদের অভিভাবকরা বলে তুমি পড়ালেখা করে চাকরি করবে, তুমি পড়ালেখার পাশাপাশি কিছু করার প্রয়োজন নাই। আজকে আপনি ইউরোপ কান্ট্রিতে যান, দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি কিছু করে। আজকে বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট ভিসায় বিদেশে যায় তারাও কিন্তু
টাকা পাঠায় বাংলাদেশে। কিভাবে পাঠায়? তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি সেখানে কাজ করে। আর আমরা বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে, আমরা মনে করি যে আমরা শুধু পড়ালেখাই করবো আর পড়ালেখা করে ভালো একটা চাকরি করবো। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা আমাদের। এই মেন্টালিটিটা আমাদের যখন পরিবর্তন হবে, আমাদের বাংলাদেশে যে বেকার সমস্যাটা আছে, সেই বেকার সমস্যাটা আমি বিশ্বাস করি এটা অনেকাংশে দূর হয়ে যাবে। তো আমি আমার শেয়ারিং বেশি দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমি দোয়া এবং আশীর্বাদ দিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত শেয়ারিং শেষ করছি। বেটার জিয়ান, বেটার লাইফ। সবাই কম মানুষ, সবাই ছিল। তো আমি আজকে সেলিব্রেশন পাওয়ার পর মনে মনে ভাবতেছি, আর মনে মনে আজ থেকে 1 বছর 3 মাস আগে এই পিছনে বসে প্রোগ্রাম দেখে গিয়েছিলাম আপনাদের মতো যারা আজকে পিছনের সামনে বসে আছেন। আপনাদের আমি কৃতজ্ঞ আমার টিম মেম্বারদের প্রতি, যারা 10 পিবি 20 পিবি দিয়ে আমাকে সহযোগিতার মাধ্যমে আমি থাইল্যান্ড ট্যুর করতে সক্ষম হয়েছি। তাদের জন্য জোরে একটা হাততালি আশা করছি। জীবনে শুধু সফলতা ইম্পর্টেন্ট না, ব্যর্থ থেকে অনেক মানুষ সফল হয়। সফলতার পিছনে মানুষের গুপ্ত রহস্য থাকে। হয়ে গেলে হয় না, সমাজে সফল মানুষের অভাব নেই। আজকে আমি বলতে পারি টোটাল সিলেটের মধ্যে অসংখ্য লিডাররা কিন্তু সফল হয়েছেন। আমি এই পিছনে বসে দেখে গিয়েছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন আমি দেখেছি সবাই কলেজে লেখাপড়া করেন, অসংখ্য লিডাররা সফল হচ্ছেন। তখন একটা ড্যাস নিয়েছিলাম, তখন একজন মেয়ে দেখেছিলাম সুনামগঞ্জে, যে দুবাই ট্যুর সেলিব্রেশন পেয়েছিলেন। তখন আমি একটু জিত নিয়েছিলাম, পজিটিভ দৃষ্টিভঙ্গি আমি জিত নিয়েছিলাম, জ্বালা নিয়েছিলাম, সফলতার জ্বালা। আজকে যদি মেয়ে হয়ে ছেলে হয়ে কলেজে লেখাপড়া করে ওরা সফল হতে পারে, প্যান্টি সব সময় বলে আপনার সফল হতে গেলে বয়স ইম্পর্টেন্ট না, আপনার সফল হতে হবে আপনার সঠিক একটা সিদ্ধান্ত, সঠিক একটা লাভ, সঠিক একটা চারি আপনার প্রয়োজন। আমি দেখেছি আমাদের মতো যারা 9-10 ক্লাস করে, আমাদের মতো ছাত্র, আমাদের মতো ছাত্রী বোনেরা প্রত্যেকটা এই বয়সে, আমার বয়সের, আমাদের আশেপাশে সুনামগঞ্জ দোয়ারাবাজার ছেলেমেয়েরা প্রত্যেকটা মানুষ কি করে আমাদের বয়সে, এই 17 বছর আগামীদের বয়সে প্রত্যেকটা মানুষ আড্ডায় ফ্রি ফায়ার নিয়ে 4টা পর্যন্ত 5 মোবাইল স্মার্টফোন নিয়ে ব্যস্ত বাজার। কিন্তু আজকে আমি এই বয়সে আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আজকে এখানে শুধু একা আছি নাই, আজকে আমি সফল হয়েছি শুধু আমার মাধ্যমে 400 স্টুডেন্টকে আজকে দায়িত্ব নিয়ে আজকে আমি আলামিনে এখানে দাঁড়িয়েছি। আমি বলতে পারি যদি সুনামগঞ্জ হন, দরার হন, যে কোনো গ্রামের হন, আপনার সফল হতে সময় লাগবে না। আপনার সফল হতে হলে আপনার সফলতা থাকতে হবে, আপনার লেগে থাকতে হবে, সফল মানুষের সাথে লেগে থাকলে আপনি টুডে টুর্নামেন্ট আজকে যারা নতুন এখানে বসে আছেন, এমন একটা জিতবেন, এমন একটা দাঁড়াবেন। আমাকে আমার বন্ধুরা বলেছিল এখানে গেলে আপনি এই খারাপ করে আলামিন তুই বলতে গেলে তোর নামটা কত সুন্দর, এখানে গেলে সফল হবে না। আমি আপনাদেরকে বলতে চাই এই বন্ধুদের কাছ থেকে দূরে থাকে, এবং এসব বন্ধু এখান থেকে বের হওয়ার পরে আপনাকে অসংখ্য পরামর্শ দিবে। আমি জানি সিলেটে সুনামগঞ্জে পরামর্শ দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু সফল করার মানুষের অভাব ব্যস্ত বাজার। এর জন্য প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলবো, কারণ ম্যাক্সিমাম যারা আছেন আমার বয়সী স্টুডেন্ট আছেন এবং কলেজে লেখাপড়া করতেছেন, সবাইকে অনুরোধ করে বলবো, বিশেষ করে ভাই আপনি 53 বছর হতে চান, আপনি কষ্ট করে, আপনি যদি মনে করেন কুমিল্লা ট্রেনিং এর সমস্যা, আপনার গার্জিয়ানকে দিয়ে 3টা দিনের জন্য আপনি কুমিল্লা ট্রেনিং এ আছেন, আমি আলামিন প্রোগ্রাম দেখাবো, অনেক কিছু ভাবছিলাম, বন্ধুদের কথা শুনছিলাম, কিন্তু আমাদের সিলেটের আইকন নাসিম তার একটা কথা বলেছিলেন, ভাইয়া তুমি 3 দিনের জন্য ট্রেনিং এ আসো। সেই 3 দিন ট্রেনিং করার পর আমার 17 বছর বয়স 18 রানিং করতেছে। আমি 18 বছরের মধ্যে এই 3টা সেরা দিন ছিল আমার জন্য, ঈদের দিন না, ঈদের যে সেরা ছিল লাইফের 3টা সেরা দিন ছিল। সেই তারিখ থেকে সিদ্ধান্ত নিয়ে ধারা নিয়ে আজকে আমি তারের স্টুডেন্ট যদি
কিছু না। আমি বলতে চাই যে কোম্পানি ইন্টারন্যাশনাল 190 জন মানুষকে সফল করতে পারে, লন্ডনের মানুষ চেঞ্জ করতে পারে, ইউরোপের মানুষ চেঞ্জ করতে পারে। আমি তুমি গৌরাহাল, আমি তুমি কেন চেঞ্জ করবো না? এখন আজকে শুভ, আজকে মতো আজকে কৃষকের সেবা যদি আমি টুরিস্ট বানাতে পারি, পরে টুরুক আসেন, দেখবেন আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে আগামী দিন এই জায়গায় বসার জন্য নয়, হাততালি দেওয়ার জন্য নয়। আজকে উনি একটা জেট নিয়ে যান, আমি হাততালি দিতে চাই না, উনি স্টেজে উঠবো, আমাকে 1000 দশক হাততালি দিবেন।